বাই ফ্যাং নির্বাচন করার জন্য অনুরোধ করেছিলেন। তিনি সুইডেন থেকে এসেছেন। এরিকসেন ৭৫টি লড়াই, ৫০টি জয়, ৪৪ কেও। সুইডেনের শীর্ষ জেনারেল। পোস্টার এরিকসেন অভিষেক থেকে এখন পর্যন্ত জয়ের আকাঙ্ক্ষা দ্বারা চালিত, লড়াইয়ের জন্য একটি উৎসাহী আবেগ, শক্তি ও সাহস নিয়ে নিজের বক্সিং ক্যারিয়ার লিখছেন। থাইল্যান্ডে ৪ বছর থাকে থাই প্রশিক্ষণের পরে এরিকসেন একটি নতুন যাত্রা শুরু করতে চলেছে। নিজের কিংবদন্তি যুদ্ধক্ষেত্রে পাড়ান। এটা সাহস ও স্বপ্নের লড়াই। কিভাবে তিনি তার সঞ্চিত শক্তি এবং সাফল্য দিয়ে একটি নতুন অধ্যায় লিখবেন। পরবর্তী, আমরা এই যোদ্ধাকে স্বাগত জানাতে চলেছি। একই মঞ্চে মুখোমুখি একজন বক্সার। এই ব্যক্তি থাইল্যান্ড থেকে এসেছেন। তার বয়স ছিল মাত্র ১৯ বছর। প্রায় শতাধিক ম্যাচ জিতেছেন তিনি। তাই তিনি থাইল্যান্ডের ইয়ামশেং লিটল কিং নামে পরিচিত ছিলেন। সুতরাং পরবর্তী ব্ল্যাক বক্সারকে স্বাগত জানানোর সাথে সাথে আসুন আমরা এক রাউন্ড হাততালি দিই। তার নাম পোডোটো। তার বয়স ছিল মাত্র ১৯ বছর। ইতোমধ্যে থাইল্যান্ডে যুদ্ধ কঠোর, একটি অত্যন্ত উচ্চ জয়ের হার। লোকেরা তাকে ইউশেং লিটল হেভেনলি কিং বলে ডাকে। ২০১৬ তিনি সুপার ওয়ারিয়র চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। তিনি থাইল্যান্ডের বোডোটো। পোডোটো প্রতিপক্ষকে দমন করতে পারদর্শী। গতি এবং শক্তি একটি নিখুঁত সংমিশ্রণ। প্রচুর শারীরিক শক্তি, ভয়াবহ লড়াইয়ের স্টাইল। সে তো প্রায় অপরাজেয় ছিল। প্রতিটি খুশির সাথে প্রতিটি ম্যাচ পোডোটো নিজেকে বিশ্বের কাছে প্রমাণ করছে বলে মনে হচ্ছে। তার যুগ আসতে যাচ্ছিল। প্রথম খেলা শুরু হয়। টিংটিং এইমাত্র উল্লেখ করা হয়েছে, কারণ গত ২ বছরে থাইল্যান্ডে একটি স্থানীয় মুয়ে থাই ম্যাচ, এটি আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। শুধু এই বক্সিং সেগমেন্ট থেকে নয়, কিছু সংক্ষিপ্ত জিনিস তৈরি করেছেন। তদুপরি এই জড়িত প্রযুক্তিগত প্রক্রিয়ার উপর কিছু আপেক্ষিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আমরা আজ এটা দেখেছি বেশ কয়েকটি মুয়ে থাই ম্যাচে। প্রকৃতপক্ষে আপনি দেখতে পান এমন অনেকগুলি আলিঙ্গন বিভাগ নেই। এর চারপাশে মুষ্টি এবং লাথি সম্পর্কে আরও, এবং হাঁটু এবং কনুই স্ট্রাইকের জন্য কৌশল অদলবদল। সাম্প্রতিক হামলার সময় আমি এই পোডোটো প্রায় দেখতে পাই। কনুই স্ট্রাইক ঘন ঘন ব্যবহার করা হয়। আগের ম্যাচের তুলনায় তার কনুইয়ের আঘাত অনেক বেশি ঘন ঘন হয়। কারণ ঘন ঘন কনুই স্ট্রাইক ব্যবহার, এটি একটি খো হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলে। আপনার কনুই ঘুরিয়ে নিন।
এই মুহূর্তে সেই বাঁকানো কনুই, এটি প্রতিপক্ষের মুখোমুখি ছিল। মুষ্টিবদ্ধ কৌশল দিয়ে নিজেকে আক্রমণ করার সময় হঠাৎ দিক পরিবর্তন করুন, এটা আপনার পিঠে রাখুন, প্রতিপক্ষের মুখের দিকে মুখ করে, আর এই মুহূর্তে কনুই থেকে তীর্যকভাবে উপরের দিকে কাটা। আমি তো শুধু পর্যবেক্ষণ করেছি। যখন পোডোটো তার ডান পা ঝাড়ু দেয়, একই সময়ে আপনার বাম হাত প্রসারিত করুন, এমন একটি পদক্ষেপ যা প্রতিপক্ষকে একযোগে আক্রমণ করে। এটি প্রতিপক্ষকে রক্ষী করে তোলে যাতে তারা উপর থেকে নিচে ফিরে তাকাতে পারে না, সুতরাং অন্য পক্ষ কেবল তাদের হাত তুলতে পারে। মাথা রক্ষা করুন, তারপর শরীরের উন্মুক্ত অংশগুলো উন্মুক্ত করুন। এই সুইপিং লাথি মোকাবেলা করার জন্য উভয় পক্ষই আলিঙ্গন এবং আলিঙ্গন পর্যায়ে প্রবেশ করেছিল। দেখুন, উভয় পক্ষই সক্রিয়, তিনি খুব বেশি জড়িয়ে পড়তে চান না। তারপর সঙ্গে সঙ্গে এটি দূরে ঠেলে দিন। এই কনুইয়ের আঘাত এবং পদক্ষেপটি সন্ধান করুন। প্রতিপক্ষকে এভাবে নক আউট করা। হ্যাঁ, যখনই আলিঙ্গনের নড়াচড়া হবে, কনুই উঁচু করা হবে। এই ম্যাচটি আগের ম্যাচগুলোর চেয়ে আলাদা ছিল। তারা উঠে দাঁড়ানোর পরে উভয় পক্ষই ঘনিষ্ঠ লড়াইয়ে লিপ্ত হয়। একটি সত্যিকারের ঘনিষ্ঠ এনকাউন্টার, মুষ্টি এবং কনুই সংঘর্ষে লেগেছিল। এই কৌশলটি পায়ের কৌশলগুলির জন্য অদলবদল করে, এমনকি জল পরীক্ষা করার জন্য একটি সরাসরি ঘুষিও নয়। এই মুহূর্তে দুই সামনের হাতের এক্সটেনশন, এটি কনুইয়ের আঘাতের জন্য প্রস্তুত হওয়ার জন্য ছিল। স্পষ্টতই এটি প্রতিপক্ষকে দ্রুত কেউ করতে চাওয়ার একটি মানসিকতা। এই মুহূর্তে সেই কনুইয়ের আঘাতটি সত্যিই ভারী ছিল। আপনি যদি এটি আঘাত করেন, খুব সম্ভবত তিনি ক্ষত হবেন। দ্বিতীয় খেলা শুরু হয়। দ্বিতীয় রাউন্ড শুরু হওয়ার পর উভয় পক্ষই তাদের রুটিন অব্যাহত রেখেছিল। প্রথম খেলার ক্লোজ কোয়ার্টার প্লে স্টাইল, বিশেষ করে থাইল্যান্ডের পোর্তোর দিকে তাকানো যাক। একবার আপনি উঠে এলে আপনি এর কোনোটিই পাবেন না। এরিকসেনের মাঝারি থেকে দীর্ঘ পরিসর, এই প্রযুক্তি এই সুযোগটি ব্যবহার করে। এখন আমি প্রায়শই 3টি কনুই স্ট্রাইক ব্যবহার করেছি, তবে এরিকসেন ইতিমধ্যে এটি এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু এই রাউন্ড আমি মনে করি এরিকসেন স্পষ্টতই কিছুটা আলাদা। হয়তো এটা সামলানো একটু কঠিন, হ্যাঁ, সেটা শারীরিক অবস্থা হোক না কেন। তবুও একটি প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে পোডোটোর অবিচ্ছিন্ন কনুইয়ের মুখোমুখি এই ধরনের ক্লোজ কোয়ার্টারের চাপ ইতিমধ্যে জোরপূর্বক তীব্র হয়ে উঠছিল। এরিকসেন মানসিকভাবে এবং আপনার শরীরের সহনশীলতা, এই দুর্বলতা বেশ উল্লেখযোগ্যভাবে প্রদর্শিত হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি কনুইয়ের আঘাত এবং দুই পক্ষের মধ্যে বিনিময়। চাক্ষুষভাবে বলতে গেলেও, বিশেষ করে টিভির পর্দা থেকে, আপনি এত বড় দর্শনীয় দৃশ্য দেখতে পাবেন না। তবে বক্সিং কৌশলের তুলনায় হয়তো আপনি এটা দেখতে পাবেন না। এটি একটি শক্তিশালী অপরাধ। তবে আসুন ব্যক্তিগতভাবে দেখা যাক। মুখের উপর এই কনুইয়ের আঘাতের এই প্রভাব রয়েছে। এটা বেশ নিষ্ঠুর ছিল। হ্যাঁ, কারণ কনুইকে শরীরের সবচেয়ে শক্ত অংশ হিসেবে বিবেচনা করা হয় এবং এই ক্রিয়াটি আসলে খুব ছোট, শনাক্ত করা কঠিন। উভয় পক্ষই এখন কনুইয়ের লড়াইয়ে প্রবেশ করেছে। কনুই এবং ক্লোজ রেঞ্জ আলিঙ্গনের জন্য অবস্থানগুলি সামঞ্জস্য করুন। আমি তো এই মুহূর্তে বিশ্বাস করি শরীরের ভঙ্গিমা সামঞ্জস্য করার এই আলিঙ্গন কৌশলটি কার ক্ষমতা, যিনি ভালো হবেন তার কনুই করার সুযোগ বেশি থাকবে। দ্বিতীয় রাউন্ডটি মূলত ভিতরের কৌশলগুলির সাথে একটি জটলা লড়াই ছিল।
আছে, ম্যাচটি তৃতীয় গেমে চলে গেছে। নির্ণায়ক খেলা। একেবারে শুরুতে একজন থাই অ্যাথলিট একটি উড়ন্ত কনুই স্ট্রাইক করেছিলেন। প্রকৃতপক্ষে এরিকসেন তৃতীয় রাউন্ড পর্যন্ত খেলতে সক্ষম হন এবং তিনি পোডোটো থেকে একাধিক কনুই এড়াতে পারেন। আসলে এটা বেশ ভালো। ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা এই পোডোটোর কারণে। একবার আপনি শুরু করার পরে এটি খুব স্পষ্ট। মুনাফার জন্য এই ধরনের ঘনীভূত সুবিধা জোরপূর্বক অপরাধ। এই ক্ষোয়ের আকাঙ্ক্ষা খুব স্পষ্ট। তাই রক্ষণ করার সময় এরিকসেন খুব সতর্ক ছিলেন, কারণ বেশ সতর্কতা অবলম্বন করা আপনার নিজের উপর হবে না। প্রতিরক্ষামূলক ফাঁকগুলি খুব বেশি উন্মোচিত হবে না। সুতরাং এই মুহূর্তে যদিও পোডোটোর আক্রমণাত্মক ইচ্ছা বেশ শক্তিশালী ছিল, তবে এরিকসেন আপনার লক্ষ্য সম্পর্কে খুব পরিষ্কার। সুতরাং এরিকসেন তার নিজের প্রতিরক্ষা ব্যবস্থায় আরও বেশি মনোনিবেশ করবেন। হ্যাঁ, তুলনামূলকভাবে বলতে গেলে এটি এরিকসেন তার সমস্ত পাল্টা আক্রমণ ডিফেন্সের পরে এসেছিল। পাল্টা আক্রমণ খেলা জেতার জন্য নয়। শুধু আশা করি আপনি 3 রাউন্ডের পরে কেওডি পাবেন না। আরেকটি কনুই আঘাত। পোডোটো তার কনুইয়ের আঘাত কার্যকর হতে দেখেছিল এবং বিজয়ের শত্রুকে অনুসরণ করেছিল। এই দূরত্বের জন্য একটি খুব ভালো কনুই স্ট্রাইক প্রযোজন, দূরত্ব নিয়ন্ত্রণ ক্ষমতা এবং কনুই আঘাতের উপর শক্তি প্রয়োগ। আপনাকে বেশ দক্ষ হতে হবে, কারণ কনুইয়ের স্ট্রাইক নিজেই তুলনামূলকভাবে কম পরিসীমা রয়েছে। এই স্ট্রাইক রেঞ্জ তুলনামূলকভাবে কম। অতএব যখন তোমরা তোমাদের শক্তি প্রয়োগ করবে, সংক্ষিপ্ত মসৃণ দ্রুত, আপনি যখন শক্তি প্রয়োগ করেন লঞ্চ করার আগে আপনাকে অবশ্যই দূরত্ব সাবধানে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা দেখেছি যে এরিকসেনও সক্রিয়ভাবে কিছু কনুই স্ট্রাইক করছিলেন, তবে এই পোর্ততো দ্বারা সবাইকে কার্যকরভাবে রক্ষা করা হয়েছিল। এই মুহূর্তে এরিকসেনের কোর্টের বাইরে মেডিকেল স্টাফদের প্রয়োজন এবং এটি পরিচালনা করতে হবে। আসলে এই চোট নিজেই মুয়ে থাই ম্যাচে প্রভাব ফেলবে না। শেষ হয়েছে 3 ম্যাচ।本场比赛，黑豹胜 ，Congratulations！